আমি এটাই বলতে চাই যে এই হাসিনা সরকারের পতন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন তার ফেরেশতার মাধ্যমে। এবং দুনিয়াতে মানুষ যারা এই আন্দোলনে ছিল তারা উসিলা মাত্র, যারা আন্দোলনে ছিল তারা উসিলা মাত্র, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও উসিলা মাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতার মাধ্যমে এই হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। তো এই উসিলা, প্রধান উসিলা যে মানুষের মধ্যে যে প্রধান উসিলা কে ছিল? নিঃসন্দেহে নিঃসংকোচে জনাব তারেক রহমান এই আন্দোলনের মূল উসিলা ছিলেন এবং তিনি এই আন্দোলনটাকে সমন্বয় করেছেন। এই আন্দোলনটাকে, সেই আন্দোলনটা হলো হাসিনার সরকারের পতনের আন্দোলন, হাসিনার পতনের আন্দোলন। তো ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে সেটা কিন্তু হাসিনার পতনের আন্দোলন ছিল না, সেটা ছিল কোঠা বিরোধী আন্দোলন। কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, কোঠা বাতিল করার জন্য, তাই না? তো এক সময় যাই হোক, এই 16 জুলাই 2024 সালের পর যখন আন্দোলন ব্যাপক আকার ধারণ করে, সেই কোঠা বিরোধী আন্দোলন, তখন এক সময় কিন্তু হাসিনা এই কোঠা মেনে নিয়েছে, কোঠা বাতিল করার যে আন্দোলন সেটাকে মেনে নিয়েছে। তো পরবর্তীতে আদালতের মাধ্যমে সে কোঠাকে বাতিল করে সামান্য কিছু বহাল রাখে। তো সেটা কিন্তু সফল, কোঠা আন্দোলন বিরোধী যে আন্দোলন করেছে বিরোধীরা, সেই আন্দোলনে তারা সফল হয়েছে। কোঠা বিরোধী আন্দোলনকারীরা এক সময় তারা আন্দোলনটা চালিয়ে যায়, যখন তাদের ব্যাপক ছাত্রদের হত্যা করা হয়েছে, অনেক ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন তারা এই আন্দোলনটা আরো বেগবান করে, কোঠা বিরোধীর আন্দোলনটা। এবার সেটা কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে আন্দোলন তারা করতে থাকে, যে ছাত্র হত্যা করা হলো কেন, এর বিচার চাই, এর বিচার করতে হবে। তো এই আন্দোলনটা যখন বেগবান হতে থাকলো, তখন হাসিনা সরকারের যে ডিবি বাহিনী তখন এই 6 জন সমন্বয়ককে কিন্তু তুলে নিয়ে যায়। এই 6 জন প্রধান সমন্বয়ককে তুলে নিয়ে গিয়ে একটি বিবৃতি আদায় করে সরকার। তো এই 6 জন সমন্বয়ক তাদের অনিচ্ছা সত্ত্বেও বিবৃতি দিতে তারা বাধ্য হন, এটা নিশ্চিত। তো সেই বিবৃতি দেওয়ার পর ছাত্র জনতা কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়ে যে তারা কি করবে। তখন হাল ধরেছে কে? নিঃসন্দেহে নিঃসংকোচে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় এবং তার সরাসরি হস্তক্ষেপে সেই আন্দোলনটা ওই সময় চাঙ্গা হয়ে ওঠে এবং একটি অন্যরকম গতি পায় সেই আন্দোলনটা। তো আজকে আমার এই ভিডিও বক্তব্যের মাধ্যমে আমি সেটা নিশ্চিত করব যে জনাব তারেক রহমানই সেই আন্দোলনকে, সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করেন এবং তার নেতৃত্বেই হাসিনা সরকারের পতন হয়েছে। আজকে আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ শুনেন, আমি যে তথ্য উপাত্ত আজকে প্রমাণ সহ দেখাবো, সেটা যদি আপনারা ভালো করে দেখেন, আপনারা সবাই নিশ্চিত হবেন, ইনশাল্লাহ আপনারা সবাই নিশ্চিত হবেন যে আল্লাহ তাআলা তারেক রহমানের উসিলায়, তার নির্দেশনায় হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। তবে এটা মাথায় রাখতে হবে, ছাত্রদের আন্দোলন কিন্তু হাসিনা সরকারের পতনের আন্দোলন ছিল না। ছাত্রদের আন্দোলন ছিল কোঠা বিরোধী আন্দোলন। সেটাকে এক দফায় নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করেছেন জনাব তারেক রহমান, এটা নিশ্চিত। তো তারেক রহমান সাহেবের সরাসরি হস্তক্ষেপে তার যে বিবৃতি, বক্তব্য এবং তিনি তার নেতাকর্মীদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকেই কিন্তু হাসিনার পতন হয়েছে। এবং এটা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা বাহিনীর দ্বারা ঘটিয়েছেন এবং তারেক রহমানের উসিলায় ঘটিয়েছেন। তো আজকে আমি সেটা পরিপূর্ণভাবে প্রমাণ সহ পেশ করব। তো প্রথমে আমি যে প্রমাণটা উপস্থাপন করছি যে হাসিনার পতন কখন, কিভাবে হবে, সেটা কিন্তু পৃথিবীর কেউ কখনো জানতেও পারে নাই, বুঝতেও পারে নাই। পৃথিবীর কেউ না, বাংলাদেশ তো নাই, পৃথিবীর কেউ কখনো বুঝতে পারে নাই, জানতে পারে নাই যে হাসিনার পতন কখন এবং কিভাবে হবে, কেউ জানে না। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই তথ্য অনেক আগেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন যে হাসিনার পতন হবে কিভাবে পতন হবে। আমি আল্লাহর কাছে বারবার বলতেছিলাম যে আল্লাহ, এই হাসিনা যেইভাবে এই আলেম ওলামাদের উপর অত্যাচার করতেছে, ইসলাম বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করতেছে, আল্লাহ এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ খুবই সমস্যায় পড়ে যাবে। আল্লাহ,
তো আল্লাহ, আপনি এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেন আল্লাহ, হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। বারবার এটা আল্লাহর কাছে বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন রাতে স্বপ্ন দেখালেন যে হাসিনার সরকারের পতন হবে ঠিক এইভাবে পতন হবে। তো আমি সেই স্বপ্নের কথা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও প্রচারিত সেই ভিডিওর সর্বশেষ যে মিনিট আমি এখানে তুলে ধরছি। আপনারা, আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ক্লিক করে সেখান থেকে তথ্য জানতে পারবেন যে এটা কখন পেশ করেছি, কখন আমি এটাকে প্রচার করেছি। তো সেখানে তারিখ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো আমি তখন ওই ভিডিওটা প্রচার করেছি যে হাসিনা সরকারের পতন হবে ঠিক এইভাবে। তারা পালিয়ে যাবে, তাদের মন্ত্রীরা, এমপিরা সবাই পালিয়ে যাবে জনগণের তোপের মুখে। জনগণ রাস্তায় নেমে আসবে এবং হাসিনা সরকার পালিয়ে যাবে। তো এইভাবে আমি আমার ভিডিওতে মহান আল্লাহ আমাকে স্বপ্নে যেটা দেখিয়েছেন আমি সেটা প্রচার করেছি। তো আমার সেই ভিডিওর শেষ মিনিট আমি এখানে তুলে ধরছি। এ ব্যাপারে আমি বেশ কয়েকদিন আগে একটি স্বপ্ন দেখেছি যে হঠাৎ করে মানুষজন সরকার বিরোধী স্লোগান দিতে দিতে ঢাকার অলি গলি রাজপথ সব দিক দিয়ে মানুষে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ সরকার বিরোধী স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসে এবং প্রতিটি অলি গলি মানুষে ভরে যায়। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে অলি গলি রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সামনে অগ্রসর হতে থাকে এবং তারা মন্ত্রী এমপি এদেরকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে তখন খুঁজে পাওয়া যায় না। তখন অনেকেই বলতেছে যে ক্ষমতা ছেড়ে তারা পালিয়ে গেছে। তখন দেখলাম যে জনগণ ক্ষমতা কাকে দিবে সেটা নিয়ে তারা ব্যস্ত। তো এই ধরনের একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটি আল্লাহ তাআলা দেখানোর পর বেশ কয়েক মাস কেটে যায়। এক সময় আমি অধৈর্য হয়ে পড়ি যে হে আল্লাহ, আমার এই স্বপ্ন কখন বাস্তবায়ন হবে, হাসিনার পতন কখন হবে। পতন হবে এইভাবে, এটা নিশ্চিত হলাম যে হাসিনার পতনটা এইভাবে হবে, কিন্তু এর বাস্তবায়নটা কবে হবে। তো এইভাবে কয়েক মাস যেতে থাকলো। তো আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন বিগত 16 জুলাই 2023 সালে স্বপ্নে আমাকে দেখালেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি সংখ্যা, 119। এই 3টি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ দেখিয়ে আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিলেন। এই যে ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসটার দিকে ভালো করে খেয়াল করে দেখুন, এখানে তারিখ দেওয়া আছে। আমি এটা পোস্ট করেছি 19 জুলাই 2023 সালে পোস্ট করেছি এটা। আমি এর লিঙ্ক আমার এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনারা যাচাই করে দেখতে পারেন। তো এই পোস্টে আমি লিখেছি, বিগত 16 জুলাই দিবাগত গভীর রাতে মহান আল্লাহ আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা 119 দেখালেন। এর খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিছুটা আন্দাজ করতে পেরেছি। মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে গভীর চিন্তা ভাবনা করিতেছি। আশা করি মহান আল্লাহ খুবই তাড়াতাড়ি প্রকৃত ব্যাখ্যা প্রদান করবেন। এই গুরুত্বপূর্ণ 3টি সংখ্যা 119 স্বপ্নে দেখানোর পর থেকে আমি মহান আল্লাহর কাছে বারবার জানতে চাচ্ছিলাম, হে আল্লাহ, এই সংখ্যা দিয়ে কি বুঝাচ্ছেন, কি বুঝিয়েছেন আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোঝালেন, জ্ঞান দান করলেন যে তুমি চিন্তা ভাবনা করতে থাকো এই 3টি সংখ্যা নিয়ে, গভীর চিন্তা ভাবনা করো। চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে, তুমি গভীর চিন্তা ভাবনা করতে থাকো এবং চিন্তা ভাবনা করার পর যে তথ্য উপাত্ত পাবে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রকাশ করবে না। মূল যে তথ্য সেটা প্রকাশ করবে না, মূল তথ্যটা প্রকাশ করবে না। তো আমি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম এই 3টি সংখ্যা নিয়ে, 119। তো অনেক চিন্তা ভাবনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিলেন যে এই 3টি সংখ্যাই হলো হাসিনা পতনের দিনক্ষণ এবং পতনের সংখ্যা। এটি 119-এর মূল ব্যাখ্যা হলো, প্রথম 1 ঠিক 1 বছর পর, দ্বিতীয় 1-এর ব্যাখ্যা হলো একজনের পতন হবে
এবং 9 অর্থ হলো 9 এর অর্থ হলো শয়তানের অনুসারী 9 থেকে। তার মানে শয়তানের অনুসারী 9 থেকে একজনের পতন হবে ঠিক 1 বছর পর। তো এই 9টি হলো মানুষের ব্যবহার্য উপাদান, এবং এই ব্যবহার্য উপাদান 9টি, বিশেষ করে এই 9টি উপাদানকে যারা অপব্যবহার করবে তারাই হলো শয়তানের অনুসারী, এবং যারা এই 9টি উপাদানের সৎ ব্যবহার করবে, অর্থাৎ ভালো ব্যবহার করবে, সৎভাবে ব্যবহার করবেন, তারাই হলো সুপথপ্রাপ্ত পরহেজগার। এই সেই 9টি উপাদান, এই 9টি উপাদানের সদ্ব্যবহার যারা করবে তারাই হলো সুপথপ্রাপ্ত, আর যারা অপব্যবহার করবে তারাই হলো দাজ্জাল তথা শয়তানের অনুসারী। তো এই 119 অর্থই হলো ঠিক 1 বছর পর একজনের পতন হবে শয়তানের অনুসারীর। তার মানে শয়তানের অনুসারী একজনের পতন হবে ঠিক 1 বছর পর। তো এই স্বপ্নে এই সংখ্যাটি দেখার পর এবং আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত হওয়ার পর আমি তখনই বুঝতে পারলাম যে শেখ হাসিনার পতন হবে। তখন আমি এটা নিয়ে গভীরভাবে আরও চিন্তা ভাবনা করতেছিলাম যে কখন তার পতন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরেই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে এই 1 বছর পর এই আগস্ট মাসেই যে শেখ হাসিনার পতন হবে, সেটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। তো এই 3টি সংখ্যার ভিতরেই কিন্তু আল্লাহ তাআলা সেই মাসই উল্লেখ করে দিয়েছেন এখানে। সেটা হলো, দেখুন, ঠিক 1 বছর পর একজনের পতন হবে 9 অনুসারী, অর্থাৎ 9 থেকে, মানে 9 অনুসারী মানে এই 9টি হলো ব্যবহার্য মূল উপাদান, এবং এই ব্যবহার্য মূল উপাদান থেকে সে ছিটকে পতন হবে, তার 1 পতন হবে, মানে একজনের পতন হবে। তাহলে 9 - 1 = 8 পাওয়া যায়। 8 মানে আগস্ট মাস, আগস্ট মাসে তার পতন হবে। এর অর্থই হলো 119 অর্থই হলো ঠিক 1 বছর পর একজনের পতন হবে আগস্ট মাসে, শয়তানের অনুসারী একজনের পতন হবে আগস্ট মাসে। এর মূল অর্থই হলো এটা। তো এখন আসেন, ঠিক 1 বছর পর হলো কোন মাস থেকে? কোন মাস থেকে ঠিক 1 বছর পর এই শয়তানের অনুসারীর পতন হবে, অর্থাৎ শেখ হাসিনার পতন হবে? এই যে আমি দেখাচ্ছি, দেখেন আমার এই যে ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসটার দিকে ভালো করে খেয়াল করে দেখেন। এখানে উল্লেখ করেছি কি, স্বপ্নটা দেখেছি কোন তারিখে? দেখেন, ঠিক জুলাই মাসের 16 তারিখে 2023 সালের 2023 সালের জুলাই মাসের 16 তারিখে আমি এই স্বপ্নটা দেখেছি। তো এই 16 তারিখ থেকে, যেহেতু স্বপ্নটা আমাকে 16 তারিখে দেখিয়েছেন জুলাই মাসে, এবং এই জুলাই মাসের 16 তারিখ থেকে শুরু করে ঠিক 1 বছর পর, অর্থাৎ 2024 সালের 16 জুলাইয়ের পরেই কিন্তু 1 বছর হবে। 16 জুলাইয়ের পর 1 বছর পর আগস্ট মাসে পতন হবে। তো আগস্ট মাসে একজনের পতন হবে, 9 অনুসারী 9 থেকে পতন হবে। তো এই ঠিক 1 বছর পর 16 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু সরকার পতনের মূল টার্নিং পয়েন্ট। তো দেখুন, 16 জুলাই 2024 সালেই কিন্তু হাসিনার পতনের মূল টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায় আবু সাঈদ হত্যার মাধ্যমে, এবং আরও কয়েকজন হত্যার মাধ্যমেই কিন্তু হাসিনার পতনের মূল যে টার্নিং পয়েন্ট 16 তারিখ থেকে কিন্তু 16 জুলাই থেকে শুরু হয়ে যায়, এবং তার পতন হয় কিন্তু আগস্ট মাসের 5 তারিখে। সে পালিয়ে যায় আগস্ট মাসের 5 তারিখে। তো আল্লাহ তাআলা আমাকে এই যে পরিপূর্ণ জ্ঞানটা দিয়েছেন, এটা তো সত্য, আজকে প্রমাণিত। এই যে আমি আমার ফেসবুকে এটা আগে আমি প্রচার করেছি, প্রমাণ হয়ে গেছে। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণভাবে জ্ঞানপ্রাপ্ত হলাম, আল্লাহ আমাকে ইঙ্গিতে বুঝালেন যে আগস্ট মাসে শেখ হাসিনার পতন হচ্ছে, আগস্ট মাসেই। কিন্তু সেই জ্ঞানটা, যাতে এই তথ্যটা প্রচার না করি, সেই ব্যাপারে কিন্তু একটা নির্দেশনা ছিল, যার কারণে আমি পরিপূর্ণভাবে সেটা প্রচার করি নাই, মাসের ব্যাপারে উল্লেখ করি নাই কোন মাসে পতন হবে। আমি একটু সেখানে কৌশল অবলম্বন করেছি। আমি সেটা ফেসবুকে প্রচার করেছি এই যে ঠিক এইভাবে। এই যে দেখুন, আপনারা দেখুন, এখানে লেখা আছে, এই যে দেখেন, এই যে এই স্ট্যাটাসটির দিকে ভালো করে খেয়াল করে দেখুন। আমি হাসিনার পতনের 1 বছর আগে, অর্থাৎ 21 আগস্ট 2023 সালে, তার মানে এই যে এখানে তারিখ দেওয়া আছে, দেখুন 21 আগস্ট 2023 সালে আমি এই স্ট্যাটাসটি দিয়েছিলাম। যখন আমি মহান আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হলাম যে
119 মূল ব্যাখ্যাই হলো আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে আগস্ট মাসে। যখন এটা আমি নিশ্চিত হলাম তখন আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পাচ্ছিলাম যে এর পরিপূর্ণ ব্যাখ্যাটা যাতে আমি প্রকাশ না করি। কেন প্রকাশ না করি সেটারও ব্যাখ্যা আমি দিচ্ছি একটু পরে, যে কেন। তখন আমি একটু কৌশল অবলম্বন করে এটা আমি প্রচার করেছি আমার ফেসবুকের আইডিতে। আপনারা, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, আপনারা যে কেউ চাইলে সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন যে এটা আমি কত তারিখে এটা প্রচার করেছি। তো এইখানে আমি দেখেন স্ট্যাটাসে কি লিখেছি, স্বপ্নে পাওয়া 119 মূল ব্যাখ্যা হলো আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর অথবা নভেম্বর মাসে যে কোনো একটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু ঘটতে যাচ্ছে। তার মানে আমি এখানে কিন্তু মাসের নাম উল্লেখ করেছি, 3টা নাম, কিন্তু কৌশলগত কারণে, মহান আল্লাহর নির্দেশনা না থাকার কারণে আমি ওই আগস্ট মাসটা কিন্তু এখানে উল্লেখ করি নাই। এবং দেখেন আমি উল্লেখ করেছি নিচে, দেখুন এই যে আন্ডারলাইন করা ব্ল্যাক আন্ডারলাইন করা জায়গায় আমি দেখুন লিখেছি কি, যে উক্ত 3, এখানে লিখেছি দেখেন, যে উক্ত 3 মাসে যে কোনো একটিতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে অথবা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হতে পারে এবং অথবা দাজ্জাল প্রকাশ্যে চলে আসতে পারে। 3টা হিন্টস দিয়ে কিন্তু আমি কিন্তু আন্ডারলাইন করা, দেখেন কালো আন্ডারলাইন করা অংশ লিখেছি, স্পষ্টভাবে লিখেছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হতে পারে। তার মানে আমি কৌশল অবলম্বন করেছি, 3টি উপাদানও আর 3টি যে সম্ভাব্য সেটাও আমি দিয়েছি, সে 3টি কৌশলগত কারণে, যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এবং দাজ্জালের প্রকাশ্যে চলে আসতে পারে, এবং মূল যে তথ্যটি সেটা ছিল বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হতে পারে। তো আমি এটা কেন গোপন করেছি এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, যে আমি কেন মূলটা গোপন করে, মহান আল্লাহ নির্দেশনায় মূলটা আমি প্রকাশ করিনি, না করে আমি কিন্তু কিছুটা হিন্টস দিয়ে দিয়েছি যেটা এটা প্রকাশ করা যায়। এর জন্য আপনারা সবাই জানেন যে শয়তান সে কিন্তু সর্বদা উত পেতে থাকে। সে একেবারে আল্লাহর আরশের কাছে, মানে আসমানের প্রথম আসমানের কাছে চলে যায়, সে কান পেতে শুনে যে আল্লাহ তাআলা কি নির্দেশনা পাঠান, কাকে কি নির্দেশনা পাঠান, এটা শোনার জন্য শয়তান কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে। তো আপনারা এটাও জানেন যে আমার আইডিতে অনেক শয়তান, অনেক ডেভিল উত পেতে থাকে, সব সময় উত পেতে থাকে আমার আইডিতে। সেটা প্রমাণও আছে, অনেক প্রমাণও আছে যে আমার আইডিতে শয়তান উত পেতে থাকে। তো এই শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো যে আল্লাহর কাছ থেকে যে পাওয়া তথ্যগুলো সে শয়তান জানতে পারবে, জানার পরে সে কি করবে, ওইটা নিয়ে সে শয়তানি করবে, মানুষকে কুবুদ্ধি দিবে, বিভিন্নভাবে প্রতারণা করবে। সেই শয়তানের কাজই হলো এটা। শয়তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছে কিয়ামতের আগ পর্যন্ত। সমস্ত ক্ষমতা বলতে যে ওই জন্ম মৃত্যু বাদ দিয়ে আর যত ক্ষমতা আছে শয়তানি করার ক্ষমতা, সব কিছু ক্ষমতা সে নিয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কিন্তু মানুষের রক্তে রক্তে প্রবেশ করে সব কিছু কুমন্ত্রণা দেওয়ার এবং সমস্ত কিছু করার ক্ষমতা শয়তানকে দিয়ে দিয়েছে। তো আমি সেটা আল্লাহর পক্ষ থেকে জানতে পারি। তো দেখুন, একবার মহান আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে স্বপ্নে দেখিয়েছেন। তো ওই স্বপ্নের মাধ্যমে আমি শয়তানকে দেখতে পেলাম, সেই শয়তান পিছনে নেমে আসছে সে তথ্য নেওয়ার জন্য, যে কি আমাকে কি বার্তা দেয় সেটা জানার জন্য। তো আমি সেটা মনে পড়তেই আমি হুঁশিয়ার হয়ে যাই। আমি পরিপূর্ণভাবে এই তথ্যটা প্রকাশ করি নাই শয়তানের কারণে, কারণ শয়তান আমার কাছ থেকে তথ্য নিয়ে সেটা প্রচার করবে। তারপরেও দেখেন, প্রমাণ দেখেন, আমার আইডিতে যে শয়তান ঘুরে তার প্রমাণ আমি দেখাচ্ছি। যেহেতু আমি আমার এই পোস্টে, এই যে এই পোস্টটা দেখেন, এই পোস্টে যেহেতু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে উল্লেখ করেছি এবং হিন্টস দিয়েছি যে আওয়ামী লীগের পতন হতে পারে, তাই না? হিন্টস দিয়ে দিয়েছি, মূল হিন্টস, কিন্তু মেন জিনিসটা আমি গোপন করেছি। তো এই তথ্যটা পাওয়ার পরপরই কিন্তু শয়তান জায়গা মতো নিয়ে যায় তথ্যটা, আমার কাছ থেকে তথ্যটা নিয়ে গিয়ে কি করে, ওই সময় দেখেন 2023 সালে যে বিএনপি অনেকগুলো সমাবেশ করেছে 2023 সালে, এবং সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মধ্যে, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার হাই অ্যালার্টে ছিল। তারা হাই অ্যালার্টে ছিল, পরিপূর্ণ যে সতর্কতা তারা অবলম্বন করেছে সর্ববিষয়। এবং দেখেন ওই যে 2028, ওই যে দেখুন 28 অক্টোবর 2023 সালে বিএনপি সমাবেশে কীরকম ম্যাসাকার করে হাসিনা সরকার, নিজেরাই নিজেদের লোক দিয়ে
সেই বিচারপতির ভবনে হামলা চালায় এবং জায়গায় জায়গায় হামলা চালিয়ে সেটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দেয়। এটা হলো 28শে অক্টোবর 2023 সালে, সেটা সবাই জানেন। তো আওয়ামী লীগ ওই সময় কিন্তু ব্যাপক হাই অ্যালার্টে ছিল তারা, এই বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই না? তো আমার কাছ থেকে কিন্তু আমার আইডি থেকে তারা তথ্য নিয়েছিল, নিয়ে শয়তান এখান থেকে তথ্য নিয়ে সেখানে প্রচার করেছে। তখন তারা কিন্তু হাই অ্যালার্টে ছিল। তো দেখেন, যখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পার হয়ে গেল, তখন কিন্তু আওয়ামী লীগ একদম ফুরফুরা মেজাজে। তারপরে নির্বাচন হলো জানুয়ারি মাসে। সেই নির্বাচন করার পরে তো আওয়ামী লীগ এবার আরও ফুরফুরা মেজাজে। তারা কিন্তু একদম নিশ্চিত ছিল তাদের আর পতন হবে না, কিছুই হবে না। তাদের সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পার হয়ে গেছে। তখন এই ব্যাপারটি নিয়ে অনেকে আমাকে কিন্তু কটাক্ষ করেছে, ভাই, কটাক্ষ করেছে যে কি ব্যাপার, সেপ্টেম্বর, অক্টোবরে তো কিছুই হলো না। অনেকে করেছে, কিন্তু কটাক্ষ করেছে আমাকে। তো দেখেন, আমি সেটা যদি গোপন না করতাম তাহলে সেটা প্রচার হয়ে যেত। শয়তান এখান থেকে মূল তথ্যটা নিয়ে গিয়ে কিন্তু সে শয়তানি করতো। সে শয়তানি করে সেটা হয়তো বা অন্যদিকে ডাইভার্ট করতো সে, কিন্তু সেটা সেই সুযোগ তাদেরকে, শয়তানকে দেয় নাই। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই সেটা বাস্তবায়ন ঘটালেন। এরপর দেখুন, গত 14 ডিসেম্বর 2023 সালে আওয়ামী লীগের পতনের ব্যাপারে আমি আবারও হুঁশিয়ার করেছি। এখানে দেখুন, 14 ডিসেম্বর 2023 সালে স্ট্যাটাস দিয়েছিলাম। আবারও বলছি, আওয়ামী লীগ সরকার খুব দ্রুতই পতনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের সলিল সমাধি হবে। তো আমি নিশ্চিত জেনেই কিন্তু এইটা স্ট্যাটাসটা আবারও দিয়েছি। তো এর আগেও দিয়েছি আরও কয়েকবার স্ট্যাটাস যে আওয়ামী লীগ সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ চাইলে ঠেকাতে পারবেন, অন্য কেউ আর পতন ঠেকাতে পারবে না। এবার আসেন যে তারেক রহমান কিভাবে মূল পরিকল্পনাকারী এবং যে আল্লাহর পক্ষ থেকে যে মূল উসিলা কিভাবে হলো। তো দেখেন, আমি যখন এটা নিশ্চিত হলাম যে আগস্ট মাসেই 2024 সালে আগস্ট মাসে হাসিনার পতন হচ্ছে, নিশ্চিত হওয়ার পর কিভাবে হবে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে কিভাবে তার পতন হবে। সেরকম তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যত আন্দোলন হয় হাসিনা সেগুলোকে উপড়িয়ে ফেলে, সেগুলোকে একদম মুছে দেয়, আন্দোলনটাকে তাজা হতে দেয় না, আন্দোলনটাকে বাড়তে দেয় না। তখন এটা নিয়ে খুব গবেষণা চিন্তা ভাবনা করতেছিলাম। তখন একদিন আল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন তারেক জিয়া সম্পর্কে, যে তারেক জিয়া দেশে আসলেন এবং অসংখ্য মানুষের সাথে হ্যান্ডশেক করলেন। মানুষজন একেবারে ভাত ভাঙ্গা স্রোতের মতো তার দিকে ছুটলেন। তো এরকম একটা স্বপ্ন আল্লাহ তাআলা দেখালেন। স্বপ্নটা আল্লাহ দেখিয়েছেন ওই আমি যেদিন প্রচার করেছি তার 2 দিন আগে, অর্থাৎ মনে করেন 28শে জুলাই এরকম আর কি সময়ে। তো আমি সেটা 2 দিন পরে আর কি প্রচার করেছি যে এই যে সেই স্বপ্নটা হলো এরকম। এই যে দেখেন, এই সেই স্ট্যাটাস যেখানে আমি আমার স্বপ্নের কথা উল্লেখ করেছি, যেই স্বপ্নের দ্বারা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইঙ্গিত দিয়েছেন যে হাসিনার সরকারের আন্দোলনের মূল মাস্টার মাইন্ড, মূল পরিকল্পনাকারী এবং মূল যে সমন্বয়ক হবে জনাব তারেক রহমান, তার নির্দেশেই এবং তার হস্তক্ষেপে, সরাসরি তার হস্তক্ষেপেই, তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা সরকারের পতন ঘটাবেন। এটা এই স্ট্যাটাস, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছিলেন, যা আমি স্ট্যাটাস আকারে এই বিগত 30 জুলাই 2023 সালে আমি ফেসবুকে এটা পোস্ট করেছি। যখন মহান আল্লাহর পক্ষ থেকে আমি নিশ্চিত হলাম যে 2024 সালের আগস্ট মাসেই হাসিনা সরকারের পতন হচ্ছে, তখন আমি আল্লাহর কাছে বারবার নামাজ পড়ে জানতে চাচ্ছিলাম এবং রাত্রে ঘুমানোর আগে জানতে চাচ্ছিলাম, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, হাসিনার পতন যে হবে, হাসিনা সরকারের পতন হবে, কিন্তু এরকম তো আন্দোলন কিংবা কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। কি করে হবে, কার মাধ্যমে হবে, সেই মহান লোকটিকে, যার উসিলায় এই আন্দোলনে হাসিনার পতন হবে, সেই মহান ব্যক্তিটিকে। তো এরকম আল্লাহর কাছে জানতে চাচ্ছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলাই মাসেই 2023 সালে জুলাই মাসেই আমাকে স্বপ্নে দেখালেন, এটা সম্ভবত 28 তারিখ কি 27 তারিখ হবে, স্বপ্নে দেখালেন তারেক রহমানের ব্যাপারে, যে তারেক রহমান দেশে আসলেন এবং তিনি হাত বাড়িয়ে দিলেন জনতার উদ্দেশ্যে, এবং এত লোক, লক্ষ লক্ষ লোক
তার উপর হুমড়ি খেয়ে পড়ছে এবং তিনি অনেকের সাথে হ্যান্ডশেক করলেন। আর এই স্বপ্নের ব্যাখ্যাই হলো যে তারেক রহমানের হস্তক্ষেপে কিন্তু মানুষজন উজ্জীবিত হয়ে উঠবে। এই যে দেখুন, এই স্ট্যাটাসে আমি উল্লেখ করেছি কি, এই তো 2 দিন আগে মহান আল্লাহ স্বপ্নে দেখালেন তারেক জিয়া দেশে আসলেন আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তার সাথে দেখা করার জন্য এবং তিনি অনেক মানুষের সাথে হ্যান্ডশেক করলেন। তবে এই স্বপ্নের আরেকটু অংশ আছে, সেটা আমি এখানে উল্লেখ করিনি এই স্বপ্নে, কিন্তু এটা স্বপ্নের পরিপূর্ণ আরেকটা অংশ আছে। সেই অংশটা আমি জায়গামতো পৌঁছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, জায়গামতো সেই স্বপ্নের ব্যাপারে সেই স্বপ্নের নির্দেশনাটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, সেটার ব্যাপারে আমি এখন আলোচনা নাই করলাম। তো এই যে দেখুন, এই স্ট্যাটাসের আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি, আমি আমার ফেসবুকের কমেন্ট বক্সের যে এই স্ট্যাটাসের লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এই যত প্রমাণ পেশ করলাম সেই প্রমাণের লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কেউ চাইলে দেখে আসতে পারেন, ক্লিক করে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এটার তথ্যটা পেয়ে যাবেন, অরিজিনাল তথ্যটা। তো এখানে তো আমি এটা পেশ করলাম, দেখালাম। তো এই স্বপ্নের একটি মিনিং হলো যে তারেক রহমানের যে নির্দেশনায় মানুষজন উজ্জীবিত হয়ে উঠবে, মানুষজন উজ্জীবিত হয়ে উঠবে। এই যে দেখেন, মানুষজন তারেক রহমানের কাছে হ্যান্ডশেক করেছে, তার মানে কি, তার কাছ থেকে নির্দেশনা, তার হস্তক্ষেপে, তারেক জিয়ার হস্তক্ষেপে কিন্তু এই আন্দোলনটা চাঙ্গা হয়েছে। তারেক জিয়ার হস্তক্ষেপেই কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে। আমি এই যে তথ্যগুলোর সব কিছুর কিন্তু আমি এই যে আমার যে ফেসবুকে প্রচার করেছি সেগুলোর লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান সেখানে ক্লিক করে সেটার মূল তথ্যটা দেখতে পারবেন। আমি আমার কমেন্ট বক্সে সব তথ্য দিয়ে দিচ্ছি। তো এটা আরেকটি ব্যাখ্যা রয়েছে স্বপ্নের, সেটা খুবই খারাপ, সেটা আপাতত নাই বললাম। সেটা একটা পরে কিছু একটা আছে এই স্বপ্নের পরে, যে তারেক রহমানকে নিয়ে আরেকটি স্বপ্ন আছে।